সমাবেশ আদর্শ ও কল্যাণ রাষ্ট্রপতির দায়িত্ব কর্মীগুলোকে আজকের সমাবেশ আমি আল্লাহ শুকরিয়া করছি যিনি আমাকে এই সমাবেশে আসার সুযোগ দিয়েছেন। কেন্দ্রীয় এবং স্থানীয় ওলামা সুরাহা প্রতিষ্ঠানে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন, সেজন্য আমরা তাকে শুকরিয়া করতেছি আলহামদুলিল্লাহ। তার সাথে আমি জানাচ্ছি দোয়া করি আল্লাহ আমাদের এই পদ্ধতিগুলিকে কবুল করবেন। আদর্শ রাষ্ট্রপতির দায়িত্বের মধ্যে আমাদের যথেষ্ট অভিজ্ঞতা এবং জ্ঞান আছে। আমি এই বিষয়ে আপনাদের দেশে অনেক বেশি অনুভব করি। আমি সাধারণ একটা কথা বলি, আমাদের দেশের গ্রাম বিভিন্ন মসজিদে সাথে জমা নামাজ পড়া ইয়ামতি করেন, বিভিন্ন সময় তারা দিন কথা বলেন। যদিও প্রত্যেক মসজিদ থেকে বোঝার কথা হয় না বা ধারাবাহিক কোনো বিষয় আলোচনা হয় না, বিক্ষিপ্ত আলোচনা হয় বেশিরভাগ। তারপর তাদের বাইরে থেকে এমন কিছু রূপ তৈরি হবে যা অত্যন্ত সহজ সাধু, যারা সমাজ দুর্নীতি করে না এবং তাদের আখড়া ভালো, তারা কোনো দায়িত্ব প্রাপ্ত হইলেও সেখানেও তারা আমার দাঁড়িয়ে এবং দেওয়ার দাঁড়িয়ে প্রমাণ করে যান। প্রশাসনের বিভিন্ন জায়গায় যদি পরিমাণে কম কিছু ব্যক্তি এমন আছে ব্যক্তি হিসেবে খুব সৎ এবং তার এই সততার পিছনে মেহনত থাকার বলবাইকে আমি তাদের কথা তিনি শুনেছেন, বলবাইকেরাম তাদেরকে ওয়াজিব করেছেন, যার কারণে দিনের ভিতরে রাস্তা তৈরি হয়েছে। ওই স্থানে তার নিজের কার্যক্রম যখন চলে গেছেন, সেখানে দেখা গেছে সে ঘুষ খায় না, সুদ লেনদেন করে না, তারপর জুলুম করে না, দুর্নীতি করে না, সাধারণ জীবনযাপন করে। যদি বিক্ষিপ্ত আলোচনা এবং সামান্য মেহনতের ফলে যদি এমন কিছু তৈরি হয়ে যায়, তাহলে নিয়মতান্ত্রিকভাবে মেহনত করেন, তাহলে আশা করা যায় একটা বড় পরিসরে এবং যোগ্য এবং সংযুক্ত তৈরি হবে, যাদের মাধ্যমে ইসলামী রাষ্ট্র গঠন হবে, অন্যান্য রাষ্ট্র গঠন হবে। কাজে আমরা এখান থেকে এই খোরাক নিয়ে যাই, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই যে আমরা এখন থেকে এই সুচিন্তিত বিষয় নিয়েই কথাবার্তা বলবো, কাজ করে যাব, যাতে করে আমাদের দেশে এর একটা বড় পরিবর্তন সৃষ্টি হয় এবং সব লোকের সমাজের মধ্যে ভাব বিস্তার হওয়ার সব তৈরি হয়ে যায়। নামাজ ফরজ নামাজ আমরা পড়ে থাকি, তারপরে তাদের পর থেকে নামাজ শুরু হয়, এর আগে নামাজ শুরু হয়। তারপরে তাদের পরে কিছু কাজ ফরজ আছে, আমরা জানি ভিতরে বাইরে ফরজের কথা, বাইরে কিছু কাজও ফরজ আছে। বাইরের কাজে নামাজ অংশ না, ভিতরে কোনো অংশ না, কিন্তু সেটি ফরজ নামাজ হওয়ার জন্য। আজকে এই সমাজে সুশাসন প্রতিষ্ঠা করা, কর্মমুখী রাষ্ট্র গঠন করা ইত্যাদি, এই কাজটা করার জন্য কিন্তু কাজ আছে। এই কাজটা করার জন্য আমার দায়িত্ব ওয়াজিব এবং এই কাজ করার জন্য কিছু কাজ আছে, উপকরণ থেকে আমাদের কর্তব্য আছে। আমরা এই বিষয়ে অনেকেই বেখবর এবং অনেকে থেকে দূরে সরে থাকি। বাস্তব হলে আপনারা জানেন কেন প্রায় বাকি আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, আল্লাহ রাসূলুল আমরি মিনকুম, এর জন্য আমরা কেন দিয়েছেন هذا دليل على وجوب نصر طاعة ولي الأمر ويدل على وجوب نصر الإمام، وإلا فكيف يجب طاعة من ليس بموجودين؟ السمع الإمام المتبع الإمام في العين أن تكون عليه الإمام قائم করাও কিন্তু আমাদের জন্য আছে। সহজ কথা, আমাদের দেশে এই যে সমস্ত আইন আছে কিন্তু
ইসলামী আইন না, খ্রিস্টানদের তৈরি আইন, এবং সেই আইন নিয়ে দেশ রাষ্ট্র চলছে। আমি মুসলিম হিসাবে আমি তো দাবি করতে পারি যে আমার দাবি হলো ইসলামী আইন বিচার আচার করতে হবে। ইসলাম শুধু বাহ্যিক সেবাদের কাজ না, শুধু মামলাদের নাম না, এর মধ্যে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা আছে, আইন করা আছে, বিচার আচার আছে, ইনসাফ প্রতিষ্ঠা করা আছে, জুলুম প্রতিরোধ করা আছে, দুষ্টের দমন সৃষ্টি করা আছে। এই সবগুলি আমার দায়িত্ব। এগুলি করার জন্য যেগুলি আমাদের দরকার, যে কাজগুলি, যে পদক্ষেপগুলি, সেগুলো থেকে বাজে, কিন্তু আমরা এর থেকে বের হয়ে থাকি, কথা বলতে পারি না, রাজি না, কথা বলে যেন চিন্তা হয় না যে একসময় ছিল এরকম কথা বলতে গেলে সকলেই রাজনীতির কথাই বলবেন না। এই জন্য আমাদের মেজাজ পরিবর্তন হয়ে গেছে, সেটাদের মেজাজ যাই বলতে ভয় পাচ্ছি, বলি না, না বলতে বলতে সাধারণ মুসলমান যারা তার ওই আইনেই কারাগ্রস্ত হয়ে গেছে, এমনকি আমরা পর্যন্ত এই কুকুরি আইনের সমর্থক। এর মধ্যে কিন্তু সেখানে কোথাও বিপদতা ঘটলে কোন ভাবে হইলে বিচার আচার চাই, করি, সেখানে আমাদের দাবি থাকে মুখের ফাঁসি চাই, বিচার চাই, ফাঁসি চাই। আপনারা জানেন ফাঁসি ইসলামী আইন না, কুকুরি আইন। ফাঁসি হচ্ছে ইসলামী কিছু না, এই দাবি করতেছি আমি কুকুরি আইনটা বাস্তবায়ন হওয়ার জন্য। সবাই সমস্ত বিচার আচার হয় আইন উঠে দর্শকদের ওই বিচারে তো বাড়ি খুব খুশি হয় যে আমাদের দর্শকের বিচার বলে আমরা সন্তুষ্ট আছি, সুবিচার পাইছি। তো সেই বিচারটা কিন্তু ইসলামী আইন হয়ে গেল, ইসলামী আইন হয়েছে, তার মধ্যে সন্তুষ্টি পাশ করতেছি, বুঝতে পারছি যদি ইমাম থাকে না যায়, কিন্তু আমি তো করা নাই, এভাবে ধ্বংস হয়ে যাচ্ছি। যাই হোক, আমি আমার দাবি করতেছি, মুসলিম হিসেবে আমার দাবি, আমার জীবনের সকল কাজ হয়ে ইসলামের মতো হয়, বিচার আচরণ ইসলামী আইনেই হয়। এর জন্য তাকে স্কুল নির্মাণ করতে হবে, যে পরিবেশ করা হয় করতে হবে, যদি এটা যদি নিতে হবে। সবচেয়ে বড় কথা, সমাজকে আমাদের বিষয়গুলি বুঝাইতে হবে, মানসিক পরিবর্তন করতে হবে, এবং এর পক্ষে মানব করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই বুঝিয়ে দেন, হিকমত আর তৌফিক দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা